বিশ্বাসটাই সব। বিশ্বাস লোকে ভাবে যে হ্যাঁ আমার তো বিশ্বাস আছে, আমি তো বিশ্বাসী। এটা বিশ্বাসের সরয়া বা ক খ বা এবিসিডিও না। তোমাদের সাধারণের মনে যে বিশ্বাসটুকু, যতটুকু বিশ্বাস, এটা শুনে খারাপ পেও না। হ্যাঁ, এই বিশ্বাসটা মানে বিশ্বাসের এবিসিডিও না। বিশ্বাসটা চরম পর্যায়ে নিয়ে যেতে হবে। তুমি যেটা চাইছো, তুমি যদি মনে করো যে আমি তো সুন্দরী, তোমার এই ভাবনাটাকে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে। যখনই তুমি চরম পর্যায়ে নিয়ে যাওয়া যে আমি তো প্রচণ্ড সুন্দরী, তখনই তোমার মন কৃতজ্ঞতায় ভরে উঠবে। কারণ তুমি বিশ্বাস করছো যে তুমি সুন্দরী। তো তুমি যখন সুন্দরী বিশ্বাস করছো, তখন তোমাকে এই সুন্দরটা কে করছে? প্রভু পরমপিতা। তখন তার প্রতি তোমার কৃতজ্ঞতায় মন ভরে উঠবে। সিম্পল হিসাব। কারণ তুমি যদি মন থেকে বিশ্বাস করতে না পারো যে তুমি খুব সুন্দর, তাহলে তোমার কৃতজ্ঞতা পুরোপুরি আসবে না। তোমার পুরোপুরি কৃতজ্ঞতাটা তখনই আসবে যখন তুমি বিশ্বাস করবে, আরে আমি তো সুন্দরী, আমার তো বয়স কমছে। তখনই তোমার সৌন্দর্যের জন্য, তোমার বয়স কমার জন্য তুমি পরমপিতা পরমেশ্বরকে কৃতজ্ঞতা জানাবে। তার মানে বোঝো, যত বেশি কৃতজ্ঞতা তত বেশি বিশ্বাস। আবার ঠিক বিপরীতভাবে বললে, যত বেশি বিশ্বাস তত বেশি কৃতজ্ঞতা। বোঝা গেল? এটা হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা চলে আসলে মনে ভয়ের কোনো স্থান নেই। তখন তুমি আর ভাববে না যে আমি সুন্দরী কবে হব, আমার বয়স কবে কমবে। কারণ তুমি তো বিশ্বাস করে বলছো তুমি সুন্দরী হয়ে গেছো, তোমার বয়স কমে গেছে। আমি বড় লোক কবে হব, না, তুমি বিশ্বাস করো তুমি তো বড় লোক হয়ে গেছো, তাই তোমার মন কৃতজ্ঞতায় ভরে উঠবে, প্রভু তুমি আমাকে বড় লোক করে দিলে। এই রকম বিশ্বাস যখন আসবে, তখন বাস্তব পরিবর্তন হতে বাধ্য। এটা হলো বিশ্বাস। মানে তুমি দৃঢ়ভাবে কোনো একটা কিছুকে ভেবে নেবে, তারপরে ভেবে নেবে এটা সত্যি। এটাই হলো বিশ্বাস। তার বিপরীত কোনো কিছু শুনবে না, দেখবে না, বলবে না, ভাববে না। এটাই হলো বিশ্বাস। বোঝা গেল?